আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 24 ঘন্টা হাম ও হামের উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু। গুলি করেছি, মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন বললেন জুলাই অভ্যুত্থানের সাক্ষী। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রোটোকল অফিসারের মরদেহ উদ্ধার। জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক ডিবি প্রধান হারুন সহ 2 জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 11 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে 1337 জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় হাম রোগের সবচেয়ে বেশি 3 জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও সিলেট বিভাগে। গুলি করা হয়েছে, মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন। জুলাই গণ অভ্যুত্থানের সময় হাসপাতালে গিয়ে আওয়ামী লীগের লোকজন এভাবেই চিকিৎসককে শাসিয়েছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন এক সাক্ষী। মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। প্যানেলের অপর সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় 6ষ্ঠতম সাক্ষী তিনি। নিরাপত্তার স্বার্থে সাক্ষীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি রাজধানীর রামপুরার মেরাদিয়ায় একটি বাড়ির দারোয়ান হিসেবে কাজ করেন। 2024 সালের 19 জুলাই গুলিবিদ্ধ হন তিনি। জবানবন্দিতে সাক্ষী বলেন, আমি 2024 সালের 19 জুলাই দুপুরে রামপুরা থানার পাশে মেরাদিয়া কাঁচা বাজারে ছাত্র আন্দোলন দেখতে যাই। বাজারে যেতেই বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের লোকজন মিলে ছাত্রদের ওপর গুলি করতে দেখি। এতে গুলিবিদ্ধ হয়ে কিছু লোক মারা যান, আহত হন আরো অনেকে। সবাই রক্তাক্ত ছিলেন। এসব দেখে ভয়ে বাসার দিকে রওনা হই। তখন পেছন থেকে আমার কোমরের নিচে একটি গুলি লেগে সামনে দিয়ে বেরিয়ে যায়। এ সময় নিজের গুলিবিদ্ধের ক্ষত স্থানটি দেখান তিনি। সাক্ষী আরো বলেন, গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেলে আমাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিছু লোক। ওই দিন চিকিৎসা হলেও 20 জুলাই রাতে আমাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়, কারণ ওই দিন হাসপাতালের চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগের লোকজন। তারা বলেছিলেন এদের গুলি করা হয়েছে, মরেনি, এদের ইনজেকশন দিয়ে মেরে ফেলুন। এরপর হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র আমাকে দেওয়া হয়নি। বাসায় ফিরে আসার পর আমার বাসায় আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বলা হয়, তুমি গুলি খেয়েছো, এই এলাকায় থাকতে পারবে না। তবে এলাকার নির্দলীয় একজন আমাকে ভরসা দেন। পরবর্তী সময় আমি নিজ খরচে ফরাজি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে এক প্রোটোকল অফিসারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার সকাল 9:30টার দিকে নগরীর খুলশী এলাকায় ওই কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রোটোকল অফিসারের নাম নরেন ধর। তার বয়স 38। পুলিশ জানিয়েছে তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। সকাল 9:30টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসন্ন 5ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 2 দিন ব্যাপী এই সম্মেলনে সঙ্গী হচ্ছেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য মতে আগামী 5 থেকে 8 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও আইজিপি সহ মোট 5 জন সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য 5ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 5 সদস্যের এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন পুলিশ সদরের অতিরিক্ত আইজিপি অপারেশন খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পিএস মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ও তার সহযোগী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর আদালত এই নির্দেশ দেন। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।